মনোলক্ষণে সমৃদ্ধ ভরা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ রেমিডিস আছে তার মধ্যে অরম মেটালিকাম অন্যতম। মেডিসিনটি দিয়ে বহু সংখ্যক জটিল ও মনোরোগ আরোগ্য করা হয়েছে। মেন্টাল সিমটমসের উপর অধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিম্যানই সর্বপ্রথম করেন। আজকের ভিডিওতে রেমিডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের অরম মেটালিকামের মাত্র 5টি মানসিক লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। তাছাড়া একটি বিশেষ কথা হলো এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়। তো আপনারা যদি সেটা গুরুত্ব দিয়ে না শোনেন, মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে কিন্তু বিশেষ কোনো উপকারে আসবে না। এটা বোঝার প্রয়োজন রয়েছে। তাছাড়া মানসিক লক্ষণের সেম মানসিক লক্ষণ আমাদের অন্য ঔষধে কিছু থাকে, কিছু না কিছু পরিবর্তনও থাকে, সেগুলো বুঝে নিতে হবে। এই লক্ষণগুলো বিশ্লেষণের মাধ্যমে আমি যতটা সম্ভব আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। তো মানসিক লক্ষণ নাম্বার 1-এ রয়েছে বিষাদ। এই বিষাদের মূল কারণ হচ্ছে দুঃখ, নৈরাশ্য, শোক ইত্যাদি। আপনাদের আমি আগেও বিষাদ বায়ু রোগ নাম করে একটা ভিডিওতে বলেছিলাম যে এই বিষাদের যে কারণগুলো রয়েছে, কজেজের কারণগুলো, সেই কারণগুলো হচ্ছে মানুষের দুঃখ, নৈরাশ্য, শোক ইত্যাদি। এই বিষাদগ্রস্ত অবস্থায় রোগী চোখের জল ফেলে, সে মনে মনে ভাবে জগৎটা তার পক্ষে অনুপযুক্ত, কোনো কাজেই সে সিদ্ধি লাভ করতে পারবে না। সন্ধ্যার সময়ে মরে যাওয়ার ইচ্ছা হয়, আত্মহত্যা করে সে সমস্ত জ্বালা মেটাতে চায়। প্রসূতির লিভার সংক্রান্ত রোগের রোগী, অন্ডকোষের রোগ সংক্রান্ত রোগী, সিফিলিস দোষযুক্ত বন্ধ্যাত্ব রোগীদের বিষাদগ্রস্ত রোগে অরম মেটালিকাম উৎকৃষ্ট ফল দেয়। তো দেখুন, এখানে একটু বিশ্লেষণ করতে হবে, এই কথাগুলো যথেষ্ট জটিল। বিশ্লেষণটা হচ্ছে যে এই যে বিষাদগ্রস্ত বা মেলানকোলিয়া, এই লক্ষণটি কিন্তু আমাদের আরও অন্যান্য ঔষধে রয়েছে। তো অন্য ঔষধ থেকে আপনি অরম মেটালিকামের রোগীদের কীভাবে আলাদা করবেন, এটা যদি জানতে চান তাহলে এখানে দেখুন, এখানে বিষের যে ব্যাপারটা রয়েছে, যে বিষাদগ্রস্ত যখন অরম মেটালিকামের রোগীরা হয় তখন কিন্তু সে আত্মহত্যা করতে চায়। এবার এই যে এই মেলানকোলিয়া বা বিষাদ, এই লক্ষণটি কিন্তু আমাদের ন্যাট্রাম মিউরেও রয়েছে। তো ন্যাট্রাম মিউরের রোগীরা কিন্তু আত্মহত্যা করতে চায় না। আর একটা বিশেষ পয়েন্ট রয়েছে যে এরা কিন্তু যে আত্মহত্যাটা করতে চায়, সে আত্মহত্যাটা কিন্তু সন্ধ্যার সময় করতে চায়। অন্যদিকে আপনি যদি ন্যাট্রাম মিউরের কথা ভাবেন, ন্যাট্রাম মিউরার রোগীরা যে বিষাদগ্রস্ত হয় সেটা কিন্তু তার অতীতের কোনো দুঃখজনক ঘটনা মনে করে কিন্তু সে বিষাদগ্রস্তে আক্রান্ত হয়, এবং তার এই বিষাদগ্রস্ততা যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু পিরিয়ডের সময় বৃদ্ধি পায়। তো এইভাবে যদি আপনি বিষাদগ্রস্ত অন্য ঔষধের রোগীদের থেকে যদি আপনি এটাকে আলাদা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ সিলেক্ট করতে কোনো রকম ভুল হবে না, এবং যথেষ্ট পরিমাণে ঔষধ সিলেকশন করার আপনার কিন্তু দক্ষতা জন্ম নেবে। যাই হোক, মানসিক লক্ষণ নাম্বার 2-তে রয়েছে ভ্রান্ত দর্শন। কাল্পনিক দৃশ্য দেখে, কুকুর দেখে, দেওয়ালে একটা হাত দেখতে পায়, দরজাতে সামান্য একটা শব্দ হলেও সে কিন্তু উদ্বিগ্ন হয়ে ওঠে। এই আমাদের অরম মেটালিকামের রোগীরা কিন্তু ভ্রান্ত দর্শন মানে ভুল দেখে। ভ্রান্ত দর্শন আপনারা ওই ফিলোসফিতে পড়েছে যে দড়ি দেখে সাপের ভয়, মানে দড়ি দেখতে পায় রোগীরা ভাবে সাপ, এগুলো কিন্তু সব এই ভ্রান্ত দর্শনের মধ্যে পড়ে। তো আমাদের এই অরম মেটালিকামের রোগীরা সেরকম কিন্তু ভ্রান্ত দর্শন কিছু দেখে, কুকুর দেখে, দেওয়ালে একটা হাত ঝোলানো রয়েছে, এই ধরনের কিন্তু ভ্রান্ত দর্শন এরা কিন্তু দেখে। এবং দরজায় কোনো রকম যদি শব্দ হয় তাহলে এরা কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। মানসিক লক্ষণ নাম্বার 3, ধর্ম উন্মাদ। সর্বদা উপাসনা ও প্রার্থনা করে, আর সব কাজ খুব তাড়াতাড়ি করতে চায় কিন্তু পারে না। এই যে ধর্ম উন্মাদতা ও আমাদের কিন্তু ওই অরম মেটালিকামের রোগীদের মধ্যে রয়েছে। এরা কিন্তু
ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে বকে, প্রার্থনা করে এবং উপাসনাও করে, এবং সমস্ত কাজ এরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে চায়, কিন্তু তাড়াতাড়ি করতে পারে না। মানসিক লক্ষণ নাম্বার 4, ড্রিম বা স্বপ্ন। চোর ডাকাত ও ভীতিকর স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, নিদ্রার মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, আবার ব্যথার জন্য সারা রাত ঘুম হয় না। এই যে আমাদের অরম মেটালিকামের রুগীদের কিন্তু স্বপ্ন থাকে, তারা কিন্তু চোর ডাকাতের স্বপ্ন দেখে এবং ভীতিকর স্বপ্ন দেখে এরা কিন্তু চিৎকার করে ওঠে এবং ঘুমের মধ্যে কিন্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, আবার ব্যথার জন্যও কিন্তু এদের কিন্তু ঘুম হয় না, তারা কিন্তু ব্যথার জন্যও কাঁদে। মানসিক লক্ষণ নাম্বার 5-এ রয়েছে প্রেম উন্মাদ। প্রেম উন্মাদ লক্ষণটিও কিন্তু আমাদের এই অরম মেটালিকামের রুগীদের রয়েছে। তবে প্রেম উন্মাদের এখানে কি বিশেষত্ব আছে একটু মনোযোগ দিয়ে শুনুন, একেবারে পরিষ্কার ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ভালোবাসার ব্যক্তি যখন প্রতিদান না দিয়ে নিষ্ঠুরতা ও বেইমানি করে, এরকম নরনারীদের জন্য ঔষধটি চরম উপকারে আসে। প্রেমের নৈরাশ্য থেকে রোগের উৎপত্তি। এই যে বিষয়টা, যে আপনি যদি একজন ছেলে হন, আপনি যদি মন প্রাণ দিয়ে কোনো মেয়েকে যদি ভালোবাসেন, তাহলে আপনি না চাইলেও কিন্তু আপনি কিন্তু আপনার ভালোবাসার একটা প্রতিদান স্বরূপ তার কাছে চাইবেন। আপনি নিশ্চয়ই চাবেন যে আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসুক, কেননা আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এটাকে বলা হয় প্রতিদান। এবার যদি সেই প্রেমিকা আপনাকে ভালো না বেসে আপনার মতো আপনার সঙ্গে যদি নিষ্ঠুরতা বা বেইমানি করে, তাহলে আপনি তো তার প্রতিদান পেলেন না। এরকম মানসিক শক যদি আপনি দীর্ঘদিন পেতে থাকেন, তাহলে কিন্তু প্রেম উন্মাদ হতে আপনি বাধ্য। তো এই রকম প্রেমিক বা নর বা নারী যদি এরকম ভালোবাসা থেকে আঘাত পায়, অর্থাৎ প্রতিদান না পায়, সেই রকম নরনারীদের জন্য অরম মেটালিকাম ঔষধ কিন্তু উৎকৃষ্ট ফল দেয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।